ইতিহাসের পাতায় এমন অনেক বীরের নাম লেখা আছে যারা তলোয়ারের জোরে রাজ্য জয় করেছেন, কিন্তু এমন বীরের সংখ্যা খুব কম যারা তলোয়ারের চেয়েও বেশি মানুষের হৃদয় জয় করেছেন। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে যখন মধ্যপ্রাচ্য রক্তক্ষয়ী ক্রুসেড যুদ্ধে কাঁপছিল, তখন আবির্ভূত হন এক মহানায়ক যার নাম শুনলে আজও বীরত্ব আর দয়ার এক অদ্ভুত শিহরণ জাগে। তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী। একজন সাধারণ যোদ্ধা থেকে কিভাবে তিনি মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হয়ে উঠলেন, কেন আজও খ্রিস্টান বিশ্ব তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আজকে এই বিশেষ ভিডিওতে আমরা জানব সুলতানের সেই মহাকাব্যিক জীবন কাহিনী। সালাউদ্দিনের জন্ম ১১৩৭ সালে ইরাকের তিকরিতে। শৈশব থেকেই তিনি ছিলেন বিনয়ী এবং ধার্মিক, কিন্তু ভাগ্য তাকে টেনে আনে যুদ্ধের ময়দানে। তৎকালীন মুসলিম বিশ্ব ছিল বিভক্ত। সালাউদ্দিন উপলব্ধি করলেন, জেরুজালেম পুনরুদ্ধার করতে হলে আগে মুসলিমদের ঐক্যবদ্ধ করতে হবে। তিনি একে একে সিরিয়া, মিশর ও মেসোপটেমিয়াকে এক সুতোয় বাঁধলেন। এরপর এলো সেই ঐতিহাসিক ১১৮৭ সাল। হিত্তিনের উত্তপ্ত মরুভূমিতে সুলতানের কৌশলের কাছে পরাজিত হল বিশাল ক্রুসেডার বাহিনী। এই এক যুদ্ধই জেরুজালেমের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। সুলতান কেবল একজন সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী রণকৌশলী। হিত্তিনের জয়ের পর সুলতান এগিয়ে গেলেন পবিত্র নগরী জেরুজালেমের দিকে। শহরটি তখন ক্রুসেডারদের দখলে। দীর্ঘ অবরোধের পর তারা আত্মসমর্পণ করতে বাধ্য হল। পুরো বিশ্ব তখন ভয়ে থরথর করে কাঁপছিল। কেন জানেন? কারণ ৮৮ বছর আগে যখন ক্রুসেডাররা এই শহর দখল করেছিল, তারা ৭০,০০০ মুসলিমকে নির্দয়ভাবে হত্যা করেছিল। মসজিদগুলো রক্তে ভেসে গিয়েছিল। সবাই ভেবেছিল সালাউদ্দিনও বুঝি আজ একই প্রতিশোধ নেবেন, কিন্তু ইতিহাস সাক্ষী হল এক অলৌকিক দয়ার। সুলতান ঘোষণা করলেন, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি এসেছি শান্তি প্রতিষ্ঠা করতে। সালাউদ্দিনের উদারতা কেবল নিজ ধর্মের মানুষের জন্য সীমাবদ্ধ ছিল না, তার সবচেয়ে বড় শত্রু ছিল ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট। তৃতীয় ক্রুসেড চলাকালীন রিচার্ড যখন অসুস্থ হয়ে পড়েন, সুলতান তার চিকিৎসার ব্যবস্থা করেন। এমনকি রিচার্ডের ঘোড়া মারা গেলে সুলতান নিজের আস্তবল থেকে সেরা ঘোড়া পাঠিয়েছিলেন। এই মহানুভবতা দেখে রিচার্ড নিজেও মুগ্ধ হয়ে বলেছিলেন, সালাউদ্দিনের মতো সম্মানীয় শত্রু পাওয়া ভাগ্যের ব্যাপার। ইসলামের প্রকৃত শিক্ষা যে দয়া এবং ইনসাফ, সালাউদ্দিন যুদ্ধের ময়দানে হাতে কলমে দেখিয়েছিলেন। ১১৯৩ সালে এই মহান বীর যখন ইন্তেকাল করেন, তার কাছে নিজের দাফন করার মতো যথেষ্ট অর্থ ছিল না, কারণ সারা জীবনের উপার্জিত সব সম্পদ